একদিনে কলা থেকে দুর্নীতি হয় হলো তাই 1.5 কোটি টাকা, এক সপ্তাহে ডিম থেকে দুর্নীতি হয় এখানে 15 কোটি টাকা। আর সব জায়গায় আমি বলবো না, তবে অনেক জায়গায় সরকার আসলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনিই প্রশাসক, তিনিই আবার নির্বাচনে প্রার্থী হবেন এবং বিজয়ী হওয়ার ব্যাপারে আশ্বস্ত করছেন। তাহলে যিনি রেফারি, তিনিই খেলোয়াড়, তিনিই বিজয়ী হওয়ার ব্যাপারে আশা করছেন। স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই স্থানীয় সরকার নির্বাচনে যে এনসিপির একজন ব্যক্তি যেভাবে আশঙ্কা প্রকাশ করেছেন যে ডিজিটাল কারচুপির মধ্য দিয়ে নানা পদ্ধতিতে বিজয়ের ক্ষেত্রে তারা চেষ্টা করছেন, এর একটা আমি বলবো মেটিকুলাস ডিজাইন হিসেবেই এই প্রশাসকগুলোকে বসানো হয়েছে, এই জায়গাতে বাধাগ্রস্ত করা হয়েছে। মানে আসলে এই ত্রয়োদশ নির্বাচনে আপাদমস্তক ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা আসলে এনসিপি বা আপনাদের যে 11 দলীয় জোট আপনারা বলার চেষ্টা করছেন। সে কথা বলেছে এই ধরনের কাজ যেন না হয়, এই ধরনের প্রশ্ন যেন তৈরি না হয়, সেজন্য তো সরকারের সর্বোচ্চ সজাগ থাকা দরকার। সজাগ সেক্ষেত্রে সরকার কতটুকু সজাগ রয়েছে, কতটুকু আসলে ভূমিকা রাখছে, নাকি নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করছে। যদি আমি এখানে যুক্ত করি, আপনি যখন সরকারকে সজাগ থাকার কথা বলছেন সালাউদ্দিন আইয়ুবী, সেই সময়টাতে আসলে এই যেই মানে শঙ্কাটা নিয়ে আসলে সবাই চিন্তিত, বিশেষ করে সিইসি আসলে যেই কারবালার পরিস্থিতি বলতে যেটি বুঝিয়েছেন, যে সংঘাতটা হয় স্থানীয় নির্বাচনকে ঘিরে, সেই জায়গাটিতে তো দলীয় নেতাকর্মী যারা আছেন বা দলের তরফ থেকে তাদেরকে সংযত রাখাটা খুবই গুরুত্বপূর্ণ কিনা? হ্যাঁ, আমরা সেটাই বলছি। দেখুন, সবসময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় একটা প্রভাব একেবারে আপাদমস্তক থাকে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সাধারণত এমপির পক্ষ থেকে যিনি মনোনীত প্রার্থী হন, তিনি সেখানে একটা বাড়তি সুবিধা ভোগ করেন। কিন্তু মানে অনেক সময় দেখা যায় যে সরকারের পক্ষ থেকে এক ধরনের দলীয় মার্কায় নির্বাচন এবার হচ্ছে না কথা বলা হলেও মনোনয়নের মতো ইঙ্গিত বহন করে এরকম কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেন। এটা অনেক সময় দেখা যায় যে নির্বাচনকে প্রভাবিত করে। সেরকমের একটা প্রভাবের সূত্র তৈরি হয়েছে হলো প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে। এই জায়গাটাতে আমি বলছি যে সরকার শুরুতে একটা এই নির্বাচনকে হুঁচট খাওয়ার মতো পরিস্থিতি নিয়ে গেল। দ্বিতীয়ত আমি বলবো সরকার যে বিষয়গুলো হ্যান্ডেল করছে অনেক জায়গায়, সব জায়গায় আমি বলবো না, তবে অনেক জায়গায় সরকার আসলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। খেয়াল করে দেখেন, স্কুল ফিডিং ছোট্ট একটা প্রজেক্ট সরকার গ্রহণ করেছে, সেখানে 5,500 কোটি টাকার মধ্য দিয়ে সরকার এটাকে বিশাল একটা জায়গায় নিয়ে গিয়েছে। প্রায় 30 লক্ষ শিশুকে সেখানে ফিডিংয়ের চেষ্টা করছে। সেই জায়গায় একদিনে কলা থেকে দুর্নীতি হয় হলো তাই 1.5 কোটি টাকা, এক সপ্তাহে ডিম থেকে দুর্নীতি হয় এখানে 15 কোটি টাকা, এক সপ্তাহে গড়ে 17 কোটি টাকা এখানে হয়। যে জিনিসগুলো দেয়া দরকার, 120 গ্রাম রুটি দেওয়া দরকার, সেখানে মানে দেখা যায় যে অর্ধেকও দেওয়া হয় না। একটা রুটির দাম ধরা হয়েছে 24 টাকা, যেটা বাইরে আমরা নর্মালি পাওয়া যায় 10 টাকায়। সেই রুটির ওজন বাড়াইতে গিয়ে তারা সেখানে চেষ্টা করে যে ভিজিয়ে রাখার জন্য, ভিজানোর কারণে পচে গিয়ে একদিনে 24 জন অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছে। এরপরে প্রায় 18 দিন পরে একটা টেলিভিশন সেটা রিপোর্ট করেছে যে তদন্ত করে দেখেছে এখন পর্যন্ত কোনো পরিস্থিতির উন্নতি হয়নি। এই যে আজকে কিন্তু সেই এটার বিষয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ইতিমধ্যে শিক্ষা প্রতিমন্ত্রী তিনি ব্যবস্থা নিয়েছেন।